হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে বিডি ম্যাজিক বয় চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনারা মিস না করে ফেলেন, এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আমার নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল আপনারা কাস্টমাইজ করতে পারেন। আপনাদের যদি চ্যানেল থেকে থাকে ইউটিউবে, তাহলে আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলটি কাস্টমাইজ করতে পারবেন এবং খুব সুন্দর করে সাজাতে পারবেন। কিভাবে সেটাই আজকে আমরা দেখব। চলুন চলে যাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো এখানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে আমি আসলে এই ভিডিওটা পোস্ট করেছি, মানে বিডি ম্যাজিক বয়। তো আমি একটা নতুন চ্যানেল খুলে আপনাদেরকে সেটা ভালো মতো দেখাচ্ছি। তো আমি একটা নতুন চ্যানেলে চলে যাই। এখানে সি অল মাই চ্যানেল, সরি আমার একটা অ্যাড চলে আসছে। অ্যাড ব্লক থাকার কারণে অ্যাড বাধা দিচ্ছে, তারপরেও অ্যাড শো করতেছে আর কি। যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটাতে ক্লিক করি। দেন এখানে একটা আমি আমার চ্যানেলের নাম সিলেক্ট করে রেখেছি, এই নামটা ইউজ করব। দেন দিয়ে আমি ক্রিয়েট করি। তো এখানে ফোন নাম্বার চাচ্ছে। আপনারা আপনাদের ফোন নাম্বার যখন চ্যানেল খুলবেন তখন অবশ্যই আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে। তো আপনার ফোন নাম্বার ইউজ করবেন। তো আমি আমার নাম্বারটা ইউজ করে ফেলেছি। তো এই নাম্বারে এখন একটা ভেরিফিকেশন কোড যাবে, এটা আমি আপনাদের কাছ থেকে একটু হাইড করব, কারণ নাম্বারটা এভাবে আসলে পাবলিকলি দেওয়া যাবে না। তো আমাদের এসএমএস চলে আসছে। তো আমরা কন্টিনিউ করি। তো আমাদের চ্যানেল কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এইটুকু কাজ হচ্ছে চ্যানেল খোলার। এখন আপনি এই চ্যানেলটাকে কিভাবে আসলে কাস্টমাইজ করবেন, এখানে কিভাবে আপনার একটা লোগো ইউজ করবেন, এই জায়গাতে একটা ব্যানার ইউজ করবেন কিভাবে, এটাই আমি দেখাবো। তো আমি একটা লোগো তৈরি করে রাখছি, এটা আমি এই লোগোটা আমি ইউজ করব ভাবছি। তো এই লোগোটা আমি ব্যবহার করব। তো এখানে গিয়ে আপনি সুন্দর মতো এখানে এই লোগোটা আপনি যে কোনো মাপের দিতে পারেন, কোনো সমস্যা নেই। আহ, আপনি একটা মাপ মতো ছোট লোগো তৈরি করে নেবেন। তো এই যে হুম আচ্ছা, এখান থেকে আপনি ইচ্ছা মতো এটাকে রিসাইজ করে নিতে পারেন যাতে সুন্দর লাগে। দেন আপনি ডান করে দিবেন, তাহলে এখানে চলে আসবে। এইখানে দেখেন একটু হয়তো কেটে গেছে, এই সাইডে কেটে গেছে, কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। তো এটাতে সমস্যা নেই। যদি মনে করেন যে আরো ছোট করে এর ভিতরে পুরাটাই আসতে হবে, কেটে যাওয়া যাবে না, তাহলে ওই যে আমরা ক্রপ করলাম, ক্রপ না করে আরেকটু বড় করে দিবেন, তাহলে ওটা ছোট হয়ে যাবে এবং এটা পুরোটাই ভিতরে দেখাবে। তো চলুন দেখি এখানে দেখায় কিনা। এখানে আসলে এই লোগোটা দুই একদিন পরে দেখায়, সাথে সাথে অনেক সময় দেখায়, অনেক সময় দুই একদিন পরে দেখায়। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি এখানে আসছে কিনা। এখন আসেনি এখানে, হয়তো কিছু টাইম নিবে, নিয়ে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। দেন আমরা এই জায়গার যে ব্যানারটা এটা ইউজ করব কিভাবে। তো এখানে দেখেন যখন আমরা ঢুকতেছি এডিট চ্যানেল আর্ট এই কথাটা আসবে। এই কথাটা হয়তো আপনাদের নাও আসতে পারে, ডিজাইন ব্যানার এডিট চ্যানেল আর্ট কথাটা আসবে। তো সিলেক্ট ফ্রম ইয়ার কম্পিউটার বলতেছে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এবং এখানে লেখা আছে দেখেন 2560 থেকে এর হচ্ছে ওয়াইড হতে হবে এবং 1440 হাইট হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি তৈরি করতে পারবেন না, ফটোশপ জানেন না, সেক্ষেত্রে আপনি এর কিছু ডিফল্ট কভার পেজ ফটো আছে, সেগুলো দেখেন গ্যালারির মধ্যে আছে। এখান থেকে আপনি এগুলো যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। এগুলো জাস্ট সিলেক্ট করলেই ওখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি যদি এইটা সিলেক্ট করি কথার কথা, তাহলে এইরকম দেখাবে। হুম
এটা আপনার এই ডেস্কটপটাই আসলে আপনার ওখানকার ভিউ, টিভির ভিউটা না, মোবাইলের ভিউটা না, এই ডেস্কটপ ভিউটাই আসলে ওখানে দেখাবে। তো এটা আমরা সিলেক্ট করলে কেমন দেখায় দেখি। আমরা সিলেক্ট করলে এরকম দেখাবে, ঠিক আছে? তো এটাকে আপনি আরেকটু হয়তো কম বেশি করতে পারতেন ইচ্ছা করলে, আর একটু সরি ক্রপ করতে পারতেন। আমার একটু কথা বলতে সমস্যা হয়ে গেছে, যাই হোক। এই যে ক্রপ করতে পারতেন এবং এটাকে কি করতে পারতেন, একটু রিসাইজ করতে পারতেন। হুম। তো এটাকে যদি একটু নিচের দিকে নামান এবং এটা যদি একটু ছোট করে দিতে চান, তাহলে সরি ছোট করা হয়তো যাবে না, এই পর্যন্তই করা যাবে। দেন আপনি প্রিভিউ করলে দেখবেন যে এবার একটু উপরে দেখা যাচ্ছে, একটু ফুলগুলো সুন্দর আসতেছে। আগে এরকম ছিল, আর এখন দেখেন একটু উপরে ফুলগুলো আসছে, ঠিক আছে? আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন এখন কিন্তু ফুলগুলো একটু উপরে আসছে, এবার একটু সুন্দর লাগতেছে। তো আপনারা এটাও ইউজ করতে পারেন। এখন আমি যেটা ইউজ করব আমি সেটা আপনাদেরকে দেখাই। আমি আসলে এই এই সিনারিটা ইউজ করব। তো আমি আগে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। ফাইলটা ক্রিয়েট করা অবশ্যই আপনারা জানেন ফটোশপে কিভাবে ক্রিয়েট করে। আপনারা আমার ফটোশপের টিউটোরিয়াল গুলো দেখে শিখতে পারেন, এবং আমি সেখানে খুব ভালো মতো দেখাইছি। তারপরে আমি একটু দেখাচ্ছি। এখানে নিউ নিউ ফাইল ক্রিয়েট করবেন, একটা নাম দিলেন, যে আমি আমার চ্যানেলের নামটা ইউজ করলাম। দেন আপনি এখানে 2560 ইউজ করবেন এখানে পিক্সেল, এবং 1440 ইউজ করবেন এখানে পিক্সেল। এখানে রেজলিউশন 300 দিবেন এবং হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিবেন, দিয়ে আপনি ওকে করে ফেলবেন। তো আমি এখানে অলরেডি ওই ফাইলটা ক্রিয়েট করছি। দেন এইটা জাস্ট কপি করছি, এই ফটোটা। এই ফটোটা সিলেক্ট করার জন্য আপনাকে এই যে এই রেক্টেঙ্গুলার মার্ক টুল ইউজ করতে হবে। দেন আপনি এটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে কপি করে পেস্ট করবেন। কখন থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন এখানে আপনি একটা টেক্সট হয়তো ইউজ করে দিলেন। আমি এখানে একটা টেক্সট দিয়ে দিছি, বিডি ন্যাচারাল সিনারি। দেন এই ফাইলটাই আমি এখন আমার কভার পেজ হিসেবে দিব। তো এখানে দেখেন আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে আমি পুরা কভার পেজটা কিন্তু এই ফটোটা রাখি নাই, শুধু মাঝখান দিয়ে রাখছি। এর কারণ হচ্ছে মাঝখান দিয়ে রাখলেই শুধুমাত্র ওখানে দেখা যাবে। আদারওয়াইজ যদি আমি পুরা এটা দেই তাহলে দেখতে সুন্দর লাগবে না বা পুরা ছবিটা আসবেও না। তো চলুন দেখি, দেখলে বুঝতে পারবো আমরা বিষয়টা। তো এটা আমরা সেভ করি আগে। তো এটা আমরা সেভ করে ফেলি। আচ্ছা, যাক একটা নামে সেভ হলো, সমস্যা নাই। দেন আমরা এটা, সরি আমার নেট কানেকশনটা চলে গেছে। তো আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মডেমটা কানেক্ট করে নিই। একটু অপেক্ষা করবেন, একটু সময় দেবেন আমাকে। আহ, হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ। তো এখন আপনি আপনার চ্যানেলে চলে যান। এই চ্যানেলে আসার পরে এখান থেকে আপনি এডিট ব্যানারে যান এবং এখান থেকে সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার। দেন আপনি আপনার ডেস্কটপ থেকে ওই ফাইল, যে ফটোটা আপনি রাখছেন সেই ফটোটা আপনি দিয়ে দেন। অর্থাৎ আমি ফটোটা রাখছিলাম, আচ্ছা আমি ফটোটা রাখছি, এটা কি ডাউনলোডের মধ্যে হয়েছে? সম্ভবত ডাউনলোডের মধ্যে হয়েছে, হ্যাঁ ডাউনলোডের মধ্যে হয়েছে। এই যে এই ফটোটা আমি রাখছিলাম। আচ্ছা দেখি এবার দেখতে দেখতে কেমন হয়। তো দেখেন এইরকম দেখাবে। আমরা একটু যদি এটাকে উম, দেখতে যাই, অ্যাড কপি করতে যাই, দেখতে যে হ্যাঁ সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা দেখতে খুব একটা খারাপ লাগবে না। তো আমরা এটাকে আর ক্রপ করলাম না, না করে সিলেক্ট করে দিলাম, দেখি কেমন লাগে এখানে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি চলে আসছে, বাট একটা জিনিস দেখেন এই ফটোতে ছিল কি, এই নিচের অংশটা দেখাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। তো এইটাকে একটু আপনি ইচ্ছা করলে
ছোট করে নিতে পারেন এই ব্যাকগ্রাউন্ডটা। এটাকে আরেকটু ছোট করলে এটার ভিতরে চলে যাবে। তো দেখি এবার যদি আমরা এটাকে সেভ করি, হুম, তো এবার যদি আমরা জাস্ট কম্পিউটার থেকে নিয়ে নেই, এবার দেখি আমাদের কেমন লাগে দেখতে আসলে এই জিনিসটা। আচ্ছা, এবার দেখেন আরো আরো একটু কিন্তু ওই ভিতরে জিনিসগুলো চলে আসছে এবং সুন্দর লাগতেছে। তো এভাবে আপনারা আপনাদের চ্যানেলটি সুন্দরভাবে সাজাতে পারেন। এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো ভালো লাগে, মানে ভালো লাগার বিষয় থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।